হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। এই দেখো আজকে 31st, তো মায়ের মন্দিরে আসলাম। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। ঠিক আছে, দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। দেখো মায়ের মূর্তি, যেখানেই আমি যাচ্ছি এই যে উপস্থিত হয়ে যাচ্ছে, ভয় পাই জানো। দেখো মায়ের মূর্তি, মা অন্নপূর্ণার দর্শন করো তোমরা। তোমাদের জন্য ভোলে বাবা আর মা অন্নপূর্ণা, দেখো দুজনকে দেখালে। এই দেখো এখানে শিব মন্দির, 12টা শিব মন্দির আছে পুরো দক্ষিণেশ্বরের আদলে। এই যে এই বেলগাছটা, এইটা শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এখানে লাগিয়েছিলেন, সেই দিকে আছে। এটা অক্ষয় বেলগাছ বলে। এখানে সবাই আসে, নমস্কার করে যায়। ঠিক আছে, কত সুন্দর। একখানটা দিয়ে গঙ্গা হয়েছে পাঁচটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সারদা মার বাণী। এটা মেনে চলার চেষ্টা করি, যদি পারি খুব ভালো, জানি না কতটা পারবো। সবাই বসে রয়েছে ভক্তবৃন্দ। দেখো বন্ধুরা, ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম পুজো দেবো, আমরা তো নিয়ে আসিনি, এখানে ভেবেছিলাম পাবো। তো বললো যে মায়ের ভোগ ঢুকে গেছে, 10 মিনিটের মধ্যে আনতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই যে আমার হাজব্যান্ড এনে দিয়েছে, দেখো 5 মিনিটের মধ্যে পুজো দিতে পারবো। এই দেখো ঠাকুরমশাই আমার দেওয়া পুজো করে দিচ্ছেন। আসলে মার ইচ্ছা, না হলে তো কিছু হয় না। মা যে আমার উপরে কৃপা করেছে, এটাই আমার জন্য যথেষ্ট। দেখো বন্ধুরা, আমি নাক মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি আর সবাই বসে আছে। তাকে দেখেছি মায়ের ভোগ নিবেদন হচ্ছে, তারপরে একটু শীতলি পাবো হয়তো মায়ের কৃপা থেকে। তো ওই জন্য ওয়েট করছি। ঠাকুরমশাই বললো দাঁড়ান, দাঁড়িয়ে পেতে পারেন, তো একটু ওয়েট করছি ওই জন্য। তো আজকে বছরের শেষে ভালোই হলো। ভাবছিলাম লেট হয়ে গেছে, কি জানি মায়ের মন্দির খোলা পাবো কিনা। খোলা তো পেয়েছি, পুজোটাও দিতে পেরেছি, খুবই মনে আনন্দ লাগছে। বাবা ঠিক আছে, আচ্ছা। এই দেখো বন্ধুরা, শীতলিও পেয়ে গেছি। মায়ের ইচ্ছা থাকলে সব হয়। ঠিক আছে, শীতলি পেয়ে গেছি, সবাই শীতলি নিচ্ছে। তো আমাকে ঠাকুরমশাই ডাক দিল, আমি নিয়ে নিলাম। চলো, তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ভুল বলেছি, এখানে 12টা শিব মন্দির না, 3টে 6টা। ওই দেখো ওদিকে 3টে আর এদিকে 3টে, বাকি সব এক। আর এরিয়া একটু বড়, দক্ষিণেশ্বরে অনেকটাই বড়। যাই হোক, এখানে এসেছিলাম আমি ঠিক বিয়ের প্রথম বছর, 1 জানুয়ারিতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। দক্ষিণেশ্বর যেতে চেয়েছিলাম, অত ভিড়, বলে কি চলো তোমাকে ওরকমই আদলে দেখাবো। সত্যি তাই, আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এখানে স্বয়ং মা অন্নপূর্ণা বেশে আছে, বাবা মার কাছে চাইছে ভোগ, মা বাবাকে দিচ্ছে, দারুণ লাগে দেখতে। ইনি হচ্ছেন মন্দিরে প্রতিষ্ঠা করেছেন আর কি নেই। চলো, সবটাই দেখালাম। এই যে এখানে থাকে সেবায়তরা, এই যে ঘর বাড়ি এদের সব। আগে যখন এসেছিলাম না, অনেক ভাঙাচোরা ছিল, এখন সব ভালো হয়ে গেছে। ঠিক আছে, ওই যে অনেক বড় চত্বর। ঠিক আছে, আর এই দেখো আমি যত ভয় পাই তত এসছে। তার মার এখানে আছে লেখা, সূচি অসুচি ইয়ে করতে নেই, সবটাই মনের ব্যাপার। মনে অসুচি থাকলে কোনো ভগবানকে ডাকা যায় না। তো আমিও দূর করে দিয়েছি, এসে দুম করে আমার গায়ের মধ্যে চলে এসছে। আমার সাথে সাথে সিঁড়িতে মায়ের দর্শন করতে যাচ্ছি, ও দৌড়াচ্ছে। আর কী করবো, থাক। মায়ের লেখাটা দেখলাম, মাকে মানি, দীক্ষিত নই, আমি আগেও বলেছি, কিন্তু আমি মানি। এখানে দেখো কল জল সব ব্যবস্থা আছে। এ দেখো ঘুরে দেখালাম তোমাদের। চলো, টাটা। আজকের মতন আমার 2024-এর শেষ ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মা সবার মঙ্গল করুক, আগামী বছর সবার ভালো হোক। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করলাম।